ফুটবল এমন এক খেলা যেখানে কখনো কখনো রূপকথাকেও বাস্তবে পরিণত হয়। কেউ জন্ম নেয় দারিদ্র্যের মধ্যে, কেউ হারিয়ে ফেলে নিজের পরিবার, আবার সেই মানুষটি কখনো কখনো কোটি মানুষের স্বপ্ন হয়ে ওঠে। আজকে গল্প ঠিক তেমনই একটি এতিমখানা থেকে শুরু হওয়া এক কিশোরের গল্প। সেই কিশোরের নাম স্টিভেন কিকি রামোস। হাইতির রাজধানী পোর্টো প্রিন্সের একটি এতিমখানায় জন্ম হয় তার। জীবনের কয়েক মাস কেটেছে মা বাবার পরিচয় ছাড়াই, কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য এক গল্প লিখে রেখেছিল। মাত্র 9 মাস বয়সেই একটি আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয়। এরপর শুরু হয় জীবনের নতুন অধ্যায়। আর্জেন্টিনাতেই বড় হয়ে ওঠেন কিকি। এখানে শেখেন স্প্যানিশ ভাষা, এখানেই গড়ে ওঠে তার ব্যক্তিত্ব, আর এখানেই জন্ম নেয় তার ফুটবলার হওয়ার স্বপ্ন। ছোটবেলা থেকে বল পায়ে ছিল অসাধারণ গতি, আত্মবিশ্বাসী ড্রিবলিং আর প্রতিপক্ষকে কাটিয়ে এগিয়ে যাওয়ার দুর্দান্ত দক্ষতা। খুবই সহজে নজর কাড়েন কোচদের। তার প্রতিভা তাকে নিয়ে যায় আর্জেন্টিনার ঐতিহাসিক ক্লাব ভেলেস একাডেমিতে। সেখানে লেফট উইঙ্গার হিসেবে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে নিজেকে প্রমাণ করেন। সেই পারফরমেন্সের পুরস্কার হিসেবে কোচ থিয়াগোর অধীনে প্রথমবারের মতো ডাক পান আর্জেন্টিনার অনূর্ধ্ব-17 জাতীয় দলে। নিজের স্বপ্ন কথা বলতে গিয়ে কিকি রামোস বলেন, আমি স্প্যানিশ ভাষা, আর্জেন্টিনার সংস্কৃতি সবকিছু এখানে শিখেছি। আমি এখানে খুব সুখে আছি। ভেলেজে প্রথম দলের অভিষেক করা এবং একদিন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। বর্তমানে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে তিনি অন্যতম আলোচিত তরুণ প্রতিভা। বিশেষ করে বাম প্রান্তে তার গতি, বল নিয়ন্ত্রণ, এক বনাম এক ড্রিবলিং এবং আক্রমণাত্মক মানসিকতা অনেকের নজর কেড়েছে। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনায় একজন ধারাবাহিক প্রাকৃতিক লেফট উইঙ্গারে খোঁজ করছে। তাই অনেকে বিশ্বাস করেন কিকি রামোস ভবিষ্যতে সেই শূন্যতা পূরণ করার সামর্থ্য রাখে। অনেকে ইতিমধ্যে তার খেলার ধরনে ব্রাজিলের কিংবদন্তি পেলের কথা মনে করছেন। তবে এই তুলনা মূলত তার শৈলী, প্রতিভা এবং সম্ভাবনাকে ঘিরে। বাস্তবতা হলো পেলে ছিলেন 3 বারের বিশ্বকাপ জয়ী এবং ফুটবল ইতিহাসে অন্যতম সেরা কিংবদন্তি। কিকি রামোস এখনও তার কেরিয়ারে একেবারে শুরুতে, তাই এখন তাকে নতুন পেলে বলা ঠিক হবে না। বরং বলা যায়, যদি কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতা এবং সঠিক বিকাশ ধরে রাখতে পারেন, তাহলে একদিন হয়তো নিজের নামে নতুন করে ইতিহাস লিখবেন। আরও একটি বিষয় তাকে আলাদা করে তোলে, আর্জেন্টিনার ফুটবলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। তাই কিকি রামোস যদি একদিন সিনিয়র জাতীয় দলের হয়ে নিজের জায়গা স্থায়ী করতে পারেন, তাহলে তিনি শুধু একজন সফল ফুটবলার নন, বরং আর্জেন্টাইন ফুটবল বৈচিত্র্য এবং অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন। একটি এতিমখানা থেকে শুরু হওয়া পথচলা, এরপর একটি দত্তক পরিবার, সেখান থেকে ভেলেস একাডেমি, আর এখন আলবিসেলেস্তাদের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন। স্টিভেন কিকি রামোসের গল্প প্রমাণ করে, জন্ম নয়, মানুষের পরিচয় তৈরি হয় তার স্বপ্নে, পরিশ্রম আর সাহস দিয়ে। এখন শুধু সময় বলে দিবে এই কিশোর কি একদিন আর্জেন্টিনার নতুন তারকা পরিণত হবেন, নাকি ফুটবল বিশ্ব তাকে চিনবে এক নতুন কিংবদন্তি হিসেবে। শুভকামনা কিকি রামোস। পুরো ফুটবল বিশ্ব অপেক্ষায় থাকবে তোমার পরবর্তী অধ্যায়ের জন্য।